সকালবেলা ঘুম থেকে উঠেই যাচ্ছি হলো খালার খোঁজে। তো যাই হোক, খালাকে ছাড়া ঢাকার জীবন একদম অসম্পূর্ণ। সবাই যার যার মতো নাস্তা করে বের হয়ে গেছে, আমরা ভাবলাম যে একটু বের হয়ে যাই, আর সময় নেই। উপরে রোদ দেখা যায়, কিন্তু নিচে আসলে মনে হয় রোদ নাই, রোদ খুব কম। বাসায় যে খালাকে ধরে বলে আসলাম, আর এই চাইতে আসতে আমার এই অবস্থা, ঘামতে ঘামতে। তো যাই হোক, আজকে থেকে হাঁটতে বের হতে হবে। পা ব্যথা করতেছি একটুখানি হেঁটেই, তার মানে অনেকদিন হলো হাঁটি না, শরীরটা বেশ খারাপ হয়ে গেছে। তো যাই হোক, খালার শরীরও ভালো না, তারপরে বলে আসলাম আসার কথা, দেখি কি করে। না আসলে তো আজকে আমার অবস্থা একদম 12টা বেজে যাবে। বাসায় রান্নার ঝামেলা আছে অনেক। উফ, আর জুতা দিয়ে ইয়াটা ভর্তি হয়ে আছে। আমার বড় ছেলে বাইরে যাওয়ার সাথে সাথে দরজা লাগাবেই লাগাবে। ওয়ালাইকুম আসসালাম। পাইছিলাম আব্বু খালাকে, আসার তো কথা। তোমার আব্বু বাইরে গেছে। আসসালামু আলাইকুম। আশার অঙ্কন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো যাই হোক, এখন 12টা বেজে গেছে। এই যে বিশাল একটা মই নিয়ে বাসার মধ্যে ঘোরাঘুরি করতেছি। 5টা ফ্যান ধরে মুছে দিলাম। খালা আসে নাই, খালার বাসায় সকালবেলা গিয়েছিলাম। খালা প্রচণ্ড পরিমাণে অসুস্থ, না হাঁটতে পারতেছে, প্রচণ্ড জ্বর। রিকোয়েস্ট করে বলে আসছি, আসবে কিনা বুঝতে পারতেছি না। এদিকে মার কথা যখনই মনে হয় তখনই পাগল পাগল লাগে, যখনই মনে হয় তখনই পাগল পাগল লাগে। কিন্তু কাজ তো করতে হবে। কয়েকদিন হলো কিচ্ছু করি না, মানে বাসা কোনো রকম শুধু জাস্ট মানে কি বলে হালকার উপর ঝাপসা যেভাবে দিয়ে রাখে সেভাবে সব করে রেখে দেই। তো আজকে কিচ্ছু ভাল লাগতেছে না, কোনো দিনই ভাল লাগে না। কেমন প্রতিদিনই সকালবেলা উঠলে মনে হয় যে অসহনীয় একটা কষ্ট। সেই কষ্টটা মানে সন্ধ্যার পর একটু ভাল লাগে, সবাই বাসায় আসে, তখন একটু ডিপলি কাজের মধ্যে ঢুকে যাই। আব্বা আসে, আব্বার সামনে তো আর কান্নাকাটি করা যায় না, করি না যে আব্বা কষ্ট পাবে। তাছাড়া সারাটা দিনই কী পরিমাণ যে খারাপ লাগে। এই যে ঘেমে মনে হয় অস্থির হয়ে যাচ্ছি, ঘেমে মনে হয় অস্থির হয়ে যাচ্ছি। এদিকে আমার বাসার খালাটা আবার ফ্যান ট্যান এগুলো ঠিকঠাক মতো মুছতে পারে না, মানে মোছে না, পারে না, মানে পারে না দেখে মোছে না, পারলে হয়তো মুছতো। বলে যে খালা আমি এত উপরে উঠতে পারি না। তো যাই হোক, সব পর্দা টর্দা টানানো, ডাইনিংটা অন্ধকার লাগতেছে। বাইরে কিন্তু প্রচণ্ড আলো। অলরেডি 2বার করে কাপড় চোপড় ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। ছোট বাচ্চাটা আজকে রোজা আছে, আমার খালার জন্য মানসা করছিল। মানে আমার তো একটাই খালা আছে, ওনাকে মানসা করছিল যে খালা সুস্থ হয়ে উঠলে জিলহজ মাসের 10টা রোজায় থেকে দিবে। তো খালা যেহেতু সুস্থ হয়ে উঠছে, এই জন্য আজকে থেকে রোজাটা রাখতেই দিব না, যে স্কুল ছুটি হলে তারপর রাখো। কিন্তু আমার ছোটো বাচ্চাটা যে এগুলোর দিকে খুবই মানে কি বলবো, আমাকে ম্যানেজ করে ফেলে। বারবার বলতেছিল যে আম্মু আমার খারাপ লাগলে আমি তোমাকে জানাবো, কিন্তু আমি আমার নানির জন্য মানসা করছি। আমার আম্মাকে যেমন ভালোবাসতো আমার খালাকে একই রকম ভালোবাসে, এরকম। তো বারবার বলতেছে যে নানির জন্য যেহেতু মানসা করছি, আমাকে রোজাটা একটু থাকতে দাও। কি বলবো আর, এমনভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করে, মানে বলার আর কিছু থাকে না। তো যাই হোক, স্কুলে গেছে, সবাই একটু দোয়া করবেন ও যেন সুস্থ থাকে। যে গরম, এই গরমে তো মানে ভালো মানুষও অসুস্থ হয়ে যায়। তারপর আবার রোজা রাখছে। আমি ইনশাল্লাহ আগামীকাল থেকে থাকবো ভাবছি, এই আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে। তো যাই হোক, সকালটা এই বলে শুরু করতেছি। রান্না বান্নার এখনও কোনো তোড়জোড় শুরু হয় না। কি রান্না করব কি রান্না করব না কিছুই বুঝতে পারতেছি না। চিংড়ি মাছ আর লাউ রেখে দিছি, যে খালা আসলে চিংড়ি মাছ আর লাউটা রান্না করবে। কাজের মানুষদের এরকম এলোমেলো দেখলে না মনের মধ্যে ভালো লাগে না, কেমন যেন লাগে, কেমন যেন লাগে, অস্থিরতা কাজ করে। তো যাই হোক, সকালটা না হয় শুরু করে দেই। শুভ সকাল সবাইকে। আমার খালা চলে আসছে, এসে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না। খালার মধ্যে আসবে সব। ও, লাউ দিয়ে চিংড়ি মাছ। আর এখানে হলো মেবি ভাত উঠাই দিছে। এই যে বন্ধ, আমরা ভাত বলো উঠলে বন্ধ করে রাখি। আর খালা এখানে কি যেন কাটতেছে, মনে হয় চিচিঙ্গা না কি যেন ভাজি করবে খালা। এটা চিচিঙ্গা ভাজি করবে খালা। আর আমার ঘর বাড়ি গোছানো শেষ হয় না এখনও, জাস্ট এই রুমের ফ্যানটা মুছে দিছি, ক্লিয়ার হয়ে গেছে। খুব মানে এসিটা ক্লিন করবো মনে নাই, এসিটা একদম ঘোলা ঘোলা হয়ে আছে। আর এই যে সব খুলে দিয়ে রাখছি দরজা জানালা। ধুলা কম না, বৃষ্টি হয়েছে তো এখন মনে হচ্ছে পরিমাণে ইয়াতে একটু কম কম। ডাইনিংয়ের অবস্থা বিধ্বস্ত। ড্রয়িং রুমটা এখন ফার্নিচারগুলো জাস্ট মুছে দিব। ছোটো বাসায় না অনেক সমস্যা, ছোটো বাসায় একটু এলোমেলো হলেই বোঝা যায়। বড় বাসা যেমন
এলোমেলো হলেও অতটা বোঝা যায় না, কিন্তু ছোট বাসা একদম বৃষ্টি দেখা যায়। সকালবেলা যখন সবাই বের হয়ে যায় মনে হয় বাসার উপর দিয়ে ভূমিকম্প হয়ে গেছে এই অবস্থার। বাইরে আজকে প্রচণ্ড পরিমাণে রোদ, আর একটু মন খারাপ। আব্বা আজকে ভুলে ফোন রেখে গেছে। আব্বা মনে হয় টেনশন করতেছে, আমিও টেনশন করতেছি। বয়স হয়েছে, মন খারাপ থাকে আব্বারও খেয়াল থাকে না, আমারও খেয়াল থাকে না। কী যে যন্ত্রণা তা বলার মতো না। তো যাই হোক, এখন আমি সব পুরো বাসাটা ক্লিন করে নেই, আবার মুছে দিতে হবে যেহেতু খালা অসুস্থ। ঘর গোছানোর সময় সবসময় চেয়ারটা আমি এখানে উঠায় রাখি। স্কুল থেকে রোজা রেখে কি কষ্ট হচ্ছে না? তা নানির জন্য তুমি কয়টা রোজা মানুষ করছো? 9টা না 10টা? 10টা থাকতে হয় আব্বু। ঈদের আগের দিন পর্যন্ত 10 দিন। ঈদ কি এই হ্যাঁ, আজকে কয় তারিখ? 1 তারিখ। তাহলে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত তো 10টাই হয়। 10 তারিখে কি রোজা রাখা যাবে? ঈদ তো 10 তারিখে না, 11 তারিখ এরকম মনে হয়। হ্যাঁ, নানির সাথে আজকে কথা বললো। হ্যাঁ, এখানে হলো চিচিঙ্গা ভাজি না খালা? খালা জানে কি কয়? কি খালা? কহি। কহি না খালা, চিচিঙ্গা। অনেকে আবার কহিও কয়, কহি না কহি। আর এখানে খালা ভাজি করবে হলো আলু, গাজর আর পেঁপে। আম্মা শিখাই দিয়ে গেছে বেগুন, তাই না খালা? আরে বেগুনের রেসিপিটা ছিল আম্মার। আম্মা যদি শুধু খালি পেঁপে ভাজি করতাম বলতো যে ভালো লাগে না, সাথে বেগুন দাও। আম্মা চলে গেছে, আম্মার হাতের কথাগুলো এখনো মনেই আছে, খালারাও মনে রাখে, আমারও মনে থাকে। তো যাই হোক, এই ভাজিটা হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে লাউটা হয়ে গেছে, মাছ ছিটে আসতেছে। আর এখানে হলো খালার ভাজি, খালা এখন ছেড়ে দিবে। খালার ভাজি করার স্টাইল আলাদা, বেগুন পরে দেয় যাতে বেগুন একদম গলে না যায়। আর আমার কাছে যে কোনো জিনিসে গাজর দিলে কালারটা এত ভালো লাগে তা বলার মতো না, খুব সুন্দর কালার আসছে। এই যে এটা হলো রুটির জন্য ভাজি, আর এটা হলো ভাতের সাথে ভাজি। যে যেটা খেতে পছন্দ করে সে সেটাই খাবে। এখানে আছে চিংড়ি মাছ দিয়ে লাউ। চিংড়ি মাছ দিয়ে লাউর তরকারিটা মনে হয় হেভি হয়েছে। পুরা লাউটাই আজকে নিয়ে নেওয়া হয়েছে যাতে ইয়া না হয়, কি যেন বলে, লাউটা খুব ভালো ছিল তো তাই। এখন বাজে 6:30টার মতো। মাহিন এখনও আসে নাই, তো মাহিন তো রোজা আছে, ওর জন্য ইফতারটা রেডি করে ফেলতেছি। যদিও ভাত ছাড়া এখন কিছুই খাবে না, এর জন্য একটু ট্যাংটা ইয়া করে দিলাম, আপেল দিলাম, খেলে খাবে। আর ভাতটা রেডি করে দেই। কে? আসসালামু আলাইকুম। আগে শরবতটা খেয়ে নাও আব্বু, শরবতটা খেয়ে নাও, ব্যাগ রাখো। বললাম যে কোচিংয়ে যাও না আজকে রোজা রেখে। চলে আসো, বসো বসে কেন বসো। আগে শরবতটা খাও, তারপরে তুমি আস্তে আস্তে ইয়া করো। মাহিন রোজা ছিল আজকে। আহারে আমার সোনা বাবাটা। আম্মু কালকে সাথে থাকবো, দুজন একসাথে, আর কষ্ট হবে না। এখন ভাত দেই নাকি? শেষ করো, শরবতটা শেষ করো। বাজে 7:15টার মতো। তো মাহিন ইফতার করে নিছে, নামাজ শেষ করে ভাবলাম যে চাটা সেকে নেই। তো চা হয়ে গেছে, মিশনের জন্য অপেক্ষা করতেছি। মিশন এখনো বাসায় ফেরে নাই, নামাজ পড়ে ঢোকে তো। আর বাচ্চারা এখন একটু বড় হয়েছে না, ফ্রেন্ড পাগল হয়েছে সব, ফ্রেন্ডদের সাথে একসাথে আসতে আসতে দেরি করে ফেলে। তো ভাবলাম যে চাটা না, এত গরম পড়ছে, রান্নাঘরে ঢোকার সাথে সাথে দরজা খুলে রাখছি যে মাহিন আসছে, এখন মনে হয় মিশন এসে পড়বে। লিফট আসতেছে অবশ্য চলে আসবে, বেশি দেরি করবে না। তো যাই হোক, চাটা আগে শেষ করে নেই। চাটা শেষ করে নেই না, চাটাকে রেডি করে নিই। চা অলরেডি চুলায় দিয়ে দিছি, বেশি কড়া করবো না। ইদানিং চা কেমন যেন বেশি কড়া করে ফেলতেছি। তো চাটাকে নিয়ে আসি। 3 কাপ চা রেডি করে ফেলছি। মাহিন আব্বু চাটা নিয়ে যান বাবা। মাখন কাম হেয়ার। রোজা থেকে টায়ার্ড হয়ে গেছে। মাহিন আব্বুজি, মাহিন চা নাও, চা নাও। হ্যাঁ, চা দিয়ে দিছি, শুনতেছো না কেন? ওই ভাই ঢাকনাটা দাও তো, চাটা ঢেকে রাখো ভাইয়েরটা। মিশন এখন আসে নাই, ওই চারিয়াটা দাও, ঢাকনা গ্লাসের ঢাকনাটা দাও। মাহিন মিশনের চাটা ঢেকে রাখি। আম্মুকে এই বিস্কিটটা দাও।
দেখায় না তোমাকে দেখা যাবে না, আসো আমি বুঝতে পারছি তুমি ক্যাজুয়াল আসছো, তুমি আসবা না। এই যে এটা নিয়ে যাও, তুমি এইমাত্র ভাত খাইছো, বেশি চা খেতে ভালো লাগবে না। ভাইয়ার চাটা ঢাকা থাক, ও তো ঠান্ডা চাই পছন্দ করে, আর আমারটা না হয় গরমই থাকুক। তো যাই হোক চাটা শেষ করে ফেলি। এইমাত্র চাটা শেষ করে ফেললাম। তো ভাবতেছি যে বাইরে যাব নাকি, এত গরম, আবার না হাঁটলে সেটাও সমস্যা। সকালবেলা একটু বুয়া খালার বাসায় গেছি আর আসছি, মনে হচ্ছিল যে রাস্তায় আমার পা ব্যথা করতেছিল। অনেকদিন হলো হাঁটি না, এই কারণে আম্মা অসুস্থতার পর থেকে তো আর বাইরে বের হই না একদমই। তো যাই হোক সেটাও চিন্তা করতেছি, আবার ভাবতেছি যে না বের হবো না, গরমে ভাল লাগবে না। গরমে বাইরে গেলে অস্থির লাগে, বাসায় এসে আরও অস্থির লাগে, কিচ্ছু ভাল লাগে না। তো যাই হোক খুব চেষ্টা করতেছি স্বাভাবিক জীবনে ফেরার জন্য, খুব চেষ্টা করতেছি আম্মাকে ভুলে থাকার জন্য না, সব সময় ভাবতে চাচ্ছি যে আম্মা আমাদের সাথেই আছে, আম্মা যেখানে আছে ভালোই আছে, এটা নিজের মধ্যে একদম পাকাপোক্তভাবে ভাবতে। কিন্তু যখন একটু ডিপলি ভাবি তখনই খারাপ লাগে, যখন একটু ডিপলি ভাবি তখনই খারাপ লাগে। এটা হয়তো সব সন্তানদেরই লাগে, যাদের বাবা মা নাই তাদেরই লাগারই কথা। এটাকে ভালো লাগার কোনো জিনিস কখনোই না, এটা কত অমূল্য যে জিনিস, এটা আসলে যার হারায়া যায়, যখন কাছে থাকে না তখন বোঝা যায়, কাছে যখন থাকে তখন বোঝা যায় না। তো যাই হোক সবাই একটু আমার আম্মার জন্য দোয়া করবেন, আমার জন্য একটু দোয়া করবেন, প্রার্থনায় রাখবেন। ভিডিওটা আজকে পর্যন্তই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। ভিডিওটা দেখার সময় একটা লাইক একটা কমেন্টস করতে ভুলবেন না। তবে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।